যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে আপনারা প্রত্যেকেই এই ফর্মটার সঙ্গে পরিচিত। এই ফর্মটাকে কি বলা হয়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিপোজিট ফর্ম, যেটা এখন ইউনাইটেড ব্যাংকই কনভার্ট হয়ে পাঞ্জাব ব্যাংক হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সো এই ফর্মটাতে আমরা তিনটে পোর্শনকে দেখতে পাচ্ছি, তিনটে পোর্শন, ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন অ্যান্ড থার্ড পোর্শন। এই তিনটে পোর্শনের মধ্যে ব্যাংক কপি একটা, এটা অ্যান্ড কাস্টমার কপি এটা। তো এই ফর্মটা ফিল আপ করতে গেলে কীভাবে ফিল আপ করতে হবে সেইটাই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইটস ভেরি ইজি ফিল আপ প্রসিডিওর, খুব ইজি, স্টেপ বাই স্টেপ আমরা যদি করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। সো চলুন আমরা একদম ফার্স্ট স্টেপটা আগে, স্টেপ 1 নম্বরেরটা আমি আগে ফার্স্ট ফিল আপ করা দেখে। তো এখানে এই জায়গাটাতে আপনারা কি দেখতে পাচ্ছেন, জাস্ট 1 মিনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ, এখানে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চ লেখা। ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চের বেঙ্গলি হতো শাখা। তার মানে আপনার এরিয়াতে কোন ব্রাঞ্চটা পাঞ্জাব ন্যাশনালের, যেটা আপনার নিজস্ব হোম ব্রাঞ্চ বা অফিস ব্রাঞ্চ, সেটাকে আপনি উল্লেখ করুন। ধরুন এক্সাম্পল, ধরুন আমি কলকাতাতে এক ব্রাঞ্চ, বা আমি বলছি সল্টলেক ব্রাঞ্চ, কলকাতা ব্রাঞ্চ, যার যেই এলাকায় যে ব্রাঞ্চটা আপনারা প্রত্যেকেই জানেন সেই এলাকার ব্রাঞ্চটাকে মেনশন করুন। ডেট, আপনি কোন ডেটে অ্যামাউন্ট জমা করতে চাইছেন সেটাকে ডেটটাকে ফুলফিল করুন। ডেটটা যখন ফুলফিল করবেন, আগে ডেট দেন মান্থ তারপর ইয়ারটা মেনশন করবেন। আগে ডেট তারপর মান্থ তারপর ইয়ারটা মেনশন করবেন। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এসএফ, সিএ, ওডি, এইগুলোকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো হলো আমাদের অ্যাকাউন্টসের বিভিন্ন টাইপ। অ্যাকাউন্টসের টাইপ বলতে গেলে কি বোঝাই, আমরা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ওডি অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে। আপনারা বেশিরভাগ যারা যারা ব্যবহার করবেন, যারা ব্যবসার জন্য করেন তারা আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করি, আর যারা নর্মালি করি তারা হলো সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করি। আপনার পাসবইটা নিন, পাসবইয়ের ওপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার বলে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, সেটাই যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেটাকেই একটু কেয়ারফুলি এই জায়গাটা ফিল আপ করতে হবে। একটু কেয়ারফুলি করতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। কেয়ারফুলি করবেন এবং এইটা যেটা আছে সেটা ঠিক 16 ডিজিট হতে পারে, যে ডিজিটটা আছে টোটালি আমাদের এটা ফুলফিল করবেন। এবার কি, এখানে নেম, নেম মানে কি? নাম। বইটার অ্যাকাউন্ট নাম্বারটা কার, এই অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে ওটা আপনার পাসবুকেই লেখা আছে। বইয়ের অ্যাকাউন্ট হোল্ডারটাকে আপনি, না আপনার কোনো আপনার অফিস, অর্গানাইজেশন, কার নামে ব্যাংকে অ্যাকাউন্টটা খোলা সেটাকে মেনশন করুন। টেলিফোন নাম্বার, আপনার যে নাম্বারটা অ্যাক্টিভ সেই নাম্বারটা এখানে মেনশন করব, TEL, দ্যাট মিনস টেলিফোন নাম্বার। এবার এখানে দেখুন একটা অ্যামাউন্ট লেখা আছে, দিয়ে এক বক্সটা করা আছে, পি মানে পয়সা, আর এখানে ডলার সিগনেচার দেওয়া, ডলার সিগনেচার মানে অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট এখানে ফেলতে চাইছেন। ধরে নিচ্ছি আপনি আপনার এক্সাম্পল 1000 ডিপোজিট করতে চাইছেন, তো এখানে 1000, 1 lakhs, 2 lakhs, 10,000, যেটাই আপনি ডিপোজিট করতে চাইছেন না কেন সেটা এখানে নাম্বারে লিখুন। 1,000, দ্যাট মিন 1000, দেন 00, এখানে 00 করে দিন। এবার যেটা আপনি এখানে লিখছেন সেই টাকাটাতেই আপনি যদি 1000 হয় সেটাকে ওয়ার্ডে লেখাই আছে, ইন ওয়ার্ডে, ধরে 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 ওয়ার্ডে 1000 রুপিস অনলি, সেটা মেনশন করুন। এবার এই পোর্শনটা কিসের, তাহলে আপনি বলবেন এই পোর্শনটা কিসের। দেখুন এখানে আপনাকে যদি কোনো কাস্টমার বা আপনার যদি কোনো রিলেটিভ আপনাকে কোনো চেক ড্রপ করে বা চেক দেয়, সেক্ষেত্রে চেকের দেখবেন একটা নাম্বার থাকে, 5 সংখ্যার নাম্বার থাকে, সেই নাম্বারটাকে এখানে মেনশন করুন। কোন ব্যাংক থেকে কী দিয়েছে সমস্তটা লেখা আছে, চেক নাম্বার, নেম অফ ব্যাংক, মানে চেক নাম্বারটা ফার্স্ট লাইনে লিখুন, কোন ব্যাংকের চেক সেটা লিখুন। ধরুন পাঞ্জাব ন্যাশনাল আপনার ব্যাংক, আপনাকে যে রিলেটিভ বা যে পেমেন্ট দিয়েছে সে হলো স্টেট ব্যাংক থেকে দিয়েছে, তো এখানে মেনশন করুন স্টেট ব্যাংকের চেক, কত টাকার চেকটা দিয়েছে সেটা মেনশন করুন। হয়ে যাওয়ার পর এখানে দেখুন, এখানে আর আপনার কোনো রকম কাজ করার মতো কিছু নেই। এবার আপনার চলে আসছি ফার্স্ট পোর্শনটায়। কাজ কি? ব্রাঞ্চ বসাবেন, ডেট বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আপনার নাম বসাবেন, আপনার টেলিফোন নাম্বার দেবেন, অ্যামাউন্ট দেবেন, দিয়ে এখানে টোটালটা এখানে আপনার ওয়ার্ডে লিখে দেবেন। এই হলো ফার্স্ট, খুব ইজি পোর্শন। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পোর্শন। আপনি যখন ক্যাশ করছেন, এখানে প্যান নাম্বারটা যদি 50,000 টাকার উপরে ডিপোজিট করেন, ক্যাশ ডিপোজিট অফ রুপিস 50,000 অ্যাবভ, মানে যদি আপনি 50,000 টাকার উপরে, 50,000 টাকার উপরে যদি কোনো ক্যাশ ডিপোজিট করছেন, সেক্ষেত্রে আপনার যে প্যান নাম্বারটা আছে সেটা অবশ্যই এখানে মেনশন করবেন। ওকে, নেক্সট নেক্সট কি দেখছি যে এখানে 2000, 500, 200 আমাদের যত রকমের নোটের ক্রাইটেরিয়া আছে, তারপরে দেখুন যে নাম্বার এবং তার পাশে দেখুন ডলার সিগনেচার। তার মানে কি, আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা ধরুন আপনি 10,000 টাকা দিচ্ছেন, 10,000 টাকা দিলে আপনি 2,000 টাকার নোট কটা দেবেন, 2,000 টাকার নোট যদি থাকে তাহলে 5টা হলেই 10,000 টাকা, তার মানে 5 লিখবেন, নাম্বারে লিখবেন 5, এখানে লিখবেন 10,000।
হতে পারে যে আপনি 2000 টাকার নোট চারটে দিচ্ছেন, বাট 4 দুগুণে 8000 টাকা, আর এদিকে বাকিটা হলো আরও দুটো হলো 2 2 4 করে 4, মানে হলো এখানে টোটালি এইভাবে আপনাকে টোটালটা করে এবার বাকিটা যেটা নেই সেটা দাগ দিয়ে এটা টোটাল অ্যামাউন্টটা লিখে দিন। এই হলো সেকেন্ড পোর্শনের কাজ। এবার আমরা চলে এলাম থার্ড পোর্শন মানে ব্রাঞ্চ। আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে বসালেন, বসিয়ে নেম দিলেন, মোবাইল নাম্বার দিলেন এবং অ্যাড্রেস দিলেন, টোটাল অ্যামাউন্ট দিলেন। চেক নাকি যেরকম আপনারা এইটাকে ফিল আপ করেছিলেন, এটা ছোটো ফরম্যাটে রয়েছে আর এটা হলো বড় ফরম্যাটে রয়েছে। সেম এখানেও দেখুন যা যা লেখা আছে, ব্রাঞ্চ লিখবেন, ডেট লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নেম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, অ্যাড্রেসটা আপনার না দিলেও হবে, আপনি যত টাকা দিচ্ছেন সেটা শুধু ওয়ার্ডে লিখবেন এবং লিখে দিলেই এবার এখানে রেটটা বসিয়ে এবার যদি চেক দেন সেখানে চেক নাম্বারটা বসাবেন, ব্যাংক নেমটা বসাবেন, কোন ব্যাংক থেকে দিয়েছে, অ্যামাউন্টটা বসাবেন, দিয়ে এখানে একটা সিগনেচার করবেন। আপনি একটা এখানে সিগনেচার করবেন, আর একটা সিগনেচার আপনি করবেন হলো এখানে, আর আপনার সিগনেচার করার দরকার নেই, এই একটা সিগনেচার করলেই হবে। তাহলে আপনাকে ব্যাংক যখন আপনি জমা করবেন এই দুটো পোর্শন ব্যাংক নিয়ে নেবে, আপনাকে দিবে হলো এই পোর্শনটুকু, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং করে ব্যাংক আপনাকে এই পোর্শনটা দিয়ে দেবে। ওকে, তাহলে এইভাবে ফিল আপ করতে হবে আপনাদের পুরো পাঞ্জাব ন্যাশনালের ব্যাংকের ফর্মটা। যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার কোনো ধরুন কেউ পারছে না তাদের একটু শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করে দিতে পারেন যে কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, তাহলে তারাও জিনিসটা দেখে শিখতে পারবে। ওকে, আমরা শুধু শিখলে হবে না, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সমাজে সকলকেই শেখা প্রয়োজন এই সমস্ত ব্যাংকের জিনিস। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নিচে কমেন্ট দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা যদি মনে হয় যে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন? কারণটা হলো আপনি তাহলে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে আপনার ফোনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।